Hello, myself Shukanto. I have been making videos for the last 6 years. But last year, I gained 100k subscribers in just 4 months with only 65 videos. Also, I have a silver play button. So, এত বছরে আমি সোশ্যাল মিডিয়ার গ্রোথ সম্পর্কে অনেক কিছু শিখেছি, ইউটিউব গ্রোথ সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো আমার কাছে তোমাকে বলার জন্য অনেক কিছু আছে। যদি তুমি সবেমাত্র তোমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করে থাকো, তাহলে তোমাকে প্রথম দিন থেকে এই 3টে জিনিসকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। আমিও প্রথম দিন থেকে এই 3টে জিনিসকে ফলো করে আমার এই চ্যানেলকে গ্রো করেছি। চ্যানেলের নাম আমি তোমাদের সবার শেষে বলবো, তার আগে তোমরা এই 3টে টিপস সম্পর্কে জেনে নাও। কিন্তু হ্যাঁ, 3টে টিপসের মধ্যে প্রথম আর দ্বিতীয় নম্বর টিপসটা তো তোমাকে মানতে হবেই। যদি তুমি তৃতীয় নম্বর টিপসটাকে না মানো, তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে কখনোই গ্রো করতে পারবে না। তো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি সবকিছুই জানতে পারবে। সো লেটস গো টু দা ভিডিও। দেখো বস, সোশ্যাল মিডিয়াতে কিভাবে তাড়াতাড়ি গ্রো করতে হয় এই টপিকে ইউটিউবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে। কিন্তু পার্সোনালি আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, যেই 3টে টিপস ফলো করে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছিলাম, সেটা আমি তোমাদের আজকে বলবো। তো শুরু করি টিপস নাম্বার 1 দিয়ে। ফাইন্ড ইওর ওন টপিক। যে কোনো একটা টপিককে আগে বেছে নাও। দেখো, জেনুইনলি তুমি যদি সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে গ্রো করতে চাও, তাহলে তোমাকে প্রথম দিন থেকেই যে কোনো একটা টপিককে বেছে নিয়ে সেই টপিক রিলেটেড তোমাকে ভিডিও আপলোড করতে হবে। কেন, তুমি বড় বড় ইউটিউবার দিয়েই দেখো না, তারা প্রথম থেকে একটা টপিকের ওপর কাজ করেই তারা এগিয়ে গেছে। আর তাদেরকে আমরা সেভাবেই চিনি। কেউ ব্লগার, কেউ রোস্টার, কেউ বা কমেডিয়ান। তাই তো যখন তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছো, তখন তুমি যে কোনো একটা টপিককে বেছে নিয়ে সেই টপিক রিলেটেড ভিডিও আপলোড করতে থাকো। তাহলে দেখবে তোমার একটা স্ট্রং অডিয়েন্স তৈরি হবে। কিন্তু হ্যাঁ, এই স্ট্রং অডিয়েন্স তোমার তখনই তৈরি হবে যখন তুমি টিপস নাম্বার 2কে ফলো করবে। সো টিপস নাম্বার 2 হলো অলওয়েজ ক্রিয়েট ইউনিক কন্টেন্ট। সবসময় নতুন কিছু তৈরি করো। দেখো, তুমি যেই টপিক নিয়ে ভিডিও বানাতে চাইছো, সবসময় চেষ্টা করবে সেই টপিক রিলেটেড তোমার যে অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সকে কিছু না কিছু ভ্যালু প্রোভাইড করতে। তুমি যদি ফানি ভিডিও বানিয়ে থাকো, তাহলে সবসময় চেষ্টা করবে তোমার ভিডিও দেখে তারা যেন এন্টারটেন হয়। তুমি যদি কোনো মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকো, সবসময় চেষ্টা করবে তোমার ভিডিও দেখে তারা যেন মোটিভেট হতে পারে। তুমি যদি এডুকেশন রিলেটেড ভিডিও বানিয়ে থাকো, তাহলে তোমার ভিডিও দেখে তারা যেন কোনো কিছু শিখতে পারে। সবসময় এমনটা চেষ্টা করবে। আর তোমাকে সবসময় ইউনিক কন্টেন্ট বানাতে হবে। তোমার টপিক রিলেটেড তুমি বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারো, কিন্তু তাদের মতো পুরো হুবহু কপি করলে কিন্তু হবে না। ওই যে একটা কথা আছে না, ফলো এভরিওয়ান বাট কপি নো ওয়ান, ঠিক তেমনটাই। যদি তুমি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারো, তাহলে দেখবে তোমার একটা স্ট্রং এঙ্গেজিং অডিয়েন্স তৈরি হবে। কিন্তু হ্যাঁ, সেই এঙ্গেজিং অডিয়েন্স তখনই তৈরি হবে যখন তুমি টিপস নাম্বার 3কে ফলো করবে। সো টিপস নাম্বার 3 হলো বি কনসিস্টেন্ট। ভিডিও পোস্ট করতেই থাকো। জানি শুরুতে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, এই বলে তুমি ভিডিও পোস্ট করা কিন্তু কখনো ছেড়ো না। ভিডিও পোস্ট করতেই থাকো। আর যতদিন না তোমার একটা স্ট্রং অডিয়েন্স তৈরি হচ্ছে, ততদিন তুমি কন্টিনিউ ভিডিও পোস্ট করতেই থাকো। কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে মানে এই না যে তুমি ডেইলি ভিডিও পোস্ট করো। আর যদি ডেইলি পোস্ট করতে পারো তাহলে তো ভালোই। যদি না পারো, তাহলে তুমি সপ্তাহে 1টা বা 2টো, অথবা 2 সপ্তাহে 2টো বা 3টে ভিডিও আপলোড করতেই পারো। যদি তুমি প্রথম থেকেই কনসিস্টেন্ট থেকে তোমার চ্যানেলকে গ্রো করতে পারো, তাহলে দেখবে তোমার একটা স্ট্রং এঙ্গেজিং অডিয়েন্স তৈরি হবে। আমিও প্রথম থেকে এই 3টে টিপসকে ফলো করে আমার এই চ্যানেলকে গ্রো করেছি। তো তুমি যদি জানতে চাও যে আমি কি ধরনের ভিডিও বানাই, তাহলে ডেসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো। তারপর বলো, ইনফরমেশন কেমন লাগলো? ভালো লেগেছে? একটা কমেন্ট করে জানাও তো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।